নবী প্রেমিক হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে একজন মহিলা চলে গেল, হুজুর, ও হুজুর, আমার একজন মহিলা, আমার একজন মেয়ে রাত্রে বেলায় মারা গেছে, তবে আমি জানতে চাই আপনার কাছে আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী? আপনি আমার কাছে আসলে বলতে পারবো না, আল্লাহ ভালো জানে, আল্লাহ রসুল ভালো জানে। হাসান বসরি বললেন, এ মহিলা, তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী আমি কিভাবে বলে দিব? তবে একটা আমল তুমি করতে পারো। ও মহিলা, তোমাকে একটা আমল দেই, তুমি প্রত্যেকদিন এশার নামাজ পড়িয়া তুমি 4 রাকাত নফল নামাজ পড়বে। সুবহানাল্লাহ। হাসান বসরি দিলেন 4 রাকাত নফল নামাজ এশার নামাজ পড়বে এবং প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়বে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে সূরা আমরা পড়ি ওই সূরার কথা বলছেন, তো ওই সূরা প্রত্যেক রাকাতে তুমি পড়বে। এবার মহিলা যখন ওই আমলটা প্রত্যেক দিন রাতে শুরু করলো, এবার উনি একটা আমল দিয়েছে, তুমি ঘুমানোর আগে আমার রাসূলের উপর, তুমি ঘুমানোর আগ পর্যন্ত, চোখ বন্ধ করার আগ পর্যন্ত আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে পড়ে তুমি ঘুমিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র মহিলা এই আমলগুলো করে করে এরকম রাতের পর রাত যাচ্ছে, হঠাৎ করে একদিন স্বপ্ন দেখে ওই মহিলার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহু আকবার। ওই মহিলার মধ্যে আর শান্তি নাই, এত আদরের মেয়ে জাহান্নামের আগুনে দেখলাম স্বপ্ন। ওই স্বপ্ন ভাঙানোর জন্য আবার উনি চলে গেলেন হাসান বসরি দরবারে। যাওয়ার পরে বলতেছে, হুজুর, ও হুজুর, আমার মেয়ে তো দেখলাম স্বপ্ন দেখলাম জাহান্নামে অশান্তির মধ্যে আগুনের মধ্যে পড়ে জ্বলতেছে, আমি এখন কি সিদ্ধান্ত করতে পারি? আল্লাহ নবী প্রিয় বান্দা হাসান বসরি বললেন, তোমার মেয়ের জন্য তুমি দান সদকা করতে থাকো। সুবহানাল্লাহ। বেশি বেশি দান সদকা করলে আপনি আমার যে মুর্দাগুলো আছে এদের জন্য আল্লাহ ইহসান করে, আল্লাহ এদেরকে ক্ষমা করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিনে বেশি বেশি দান করতে হবে। আপনি আমার পূর্বপুরুষের জন্য, যারা আপনার পিতা মাতা যারা কবরে আছে এদের জন্য জুমার দিনে বেশি বেশি দান করতে হবে, কারণ জুমার দিনে দান কবরের দিন। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আমি জন্য জুমার দিনে বেশি দান করি, কারণ দান সদকা করলে কবরের আযাব আল্লাহ হালকি করে দেয়, বান্দাবান্দিকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর প্রিয় বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা, তুমি বেশি বেশি দান সদকা করো। এবার ওই মহিলা যাইয়া দান সদকা শুরু করলো। দান সদকা করতে করতে ওই মহিলা হঠাৎ করে আবার এই যখন দান সদকা করতেছে, কিন্তু আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন যে একটা মহিলা জান্নাতের ভিতরে, খুব সুন্দরী মহিলা দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ নবী প্রিয় বান্দা এবার উনি বললেন, এ মহিলা, তুমি কে? জান্নাতের ভিতরে এরকম এত সুন্দর দৌড়াদৌড়ি করতেছো, তুমি কে? ওই মহিলা বলতেছে, হুজুর, আমি অন্য কেউ না, যেই মহিলা আপনার দরবারে গেছিল আমি মরার পরে ওই মহিলার মেয়ে হলাম আমি। সুবহানাল্লাহ। ও হুজুর, আমি হইলাম সেই মহিলা, যেই মহিলাকে আমার মা স্বপ্ন দেখছিল জাহান্নামের বিছানায়, কিন্তু আমি এখন জাহান্নামের বিছানায় না, আমাকে আমার আল্লাহ এখন জান্নাতের ভিতরে প্রবেশ করাইছে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, এই আশিক পাগল তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের সবাই আসবে আমার, কালিমার তালকিন
দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, এই আশিক পাগল তোমার, এই প্রেমিক পাগল তোমার, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আশিক ওদম তোমায়, আমি কেঁদে কেঁদে হই গো সারা, কি উপায় হবে আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন আল্লাহু আকবার। হযরতে হাসান বসরি যেই মাত্র ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই জান্নাতের ভিতরে কিভাবে আসলা, তোমাকে কে জান্নাতে বানাইলো? ওই মহিলা বলতাছে, আমার মা যে আমাকে বেশি বেশি আমার জন্য সদকা করছে, আমার জন্য বেশি বেশি সদকা করছে, এই সদকার বিনিময় এবং আমার মা যে বেশি বেশি আমার নবীর উপর দরুদ পড়ছে, ওই দরুদের খাতিরে আমার আল্লাহ আমাকে জাহান্নামী থেকে আমার আল্লাহ জান্নাতে বানাইছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীর কেউ হতে পারে? দয়া করে ক্ষমা করো, দয়া করে নবীর উসিলায় আমরা গুনাহগার গো মওলা, গুনাহগার বলে না আমরা গুনাহগার গো মওলা, দয়া করে কবুল করো, দয়া করে নবীর উসিলায় আমরা গুনাহগার গো মওলা, তুমি দয়া না করিলে, তুমি মারহাবা কে করিবে পার, আমরা গুনাহগার গো মওলা, তুমি দয়া না করিলে, তুমি দয়া কে করিবে পার, আমরা গুনাহগার গো মওলা, তোমার মতন দয়ার সাগর, তোমার মতন আর তো কেহ নাই, আমরা গুনাহগার গো মওলা, দয়া করে ক্ষমা করো, দয়া করে ক্ষমা করো নবীর উসিলায় আমরা গুনাহগার গো মওলা। ওই আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীর কেউ হতে পারে না। যে আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানায়, যে আল্লাহ গণিত বান্দা গুনার পরেও আল্লাহ রিজিক খাওয়ায়, যে আল্লাহর বান্দা বানাইছে একমাত্র আল্লাহকে সেজদা করার জন্য, ওই আল্লাহকে সেজদা করে না, এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। আল্লাহ জাহান্নামে শুধু একজন না দুইজন না, ওই মহিলা বলতেছে আমি যে গৌরস্থানে ছিলাম, আমি যে কবরে ছিলাম, ওই কবরের মধ্যে 70,000 বান্দারা সেই কবরের মধ্যে ছিল, ওই জায়গার মধ্যে 70,000 বান্দা ছিল, কিন্তু ওই জায়গার মধ্যে আমরা এমনিতে ক্ষমা পাই না, আমরা এমনিতে মাপ পাই না। একজন আল্লাহর ওলি আমাদের কবরের পাশেই দিয়া রাত্রেবেলা রওনা করছিল, আর সেই জায়গার মধ্যে দাঁড়ায়া নবীর উপর দুরূদ শরীফ পড়া যেই মাত্র দুইটা হাত তুললে দোয়া করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওলির দোয়ার কবুলে আমার আল্লাহ 70,000 জাহান্নামীকে জান্নাতে বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, ওলিদের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল।
আল্লাহর ওলিরা যার জন্য দোয়া করে, নেক নজর দেয়, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। হোক জাহান্নামী, ওই ব্যক্তি আল্লাহর ওলির নেক নজরে দোয়ার উসিলায় আমার আল্লাহ বন্ধুর খাতিরে ওই বান্দাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হাজার গুনার পরে পরেও আমার আল্লাহ ক্ষমা করে। ওই আল্লাহকে সর্বদা সেজদা করা দরকার আছে না? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট না করলে আপনাকে আমাকে কবরে, হাসরে, মেজানে, পুলসিরাতে ভালো ব্যবস্থা হবে না। যে পুলসিরাতে রাস্তাটা হবে কত হাত? 30,000 মাইল। কয় হাজার মাইল? 30,000 মাইল হবে পুলসিরাতে রাস্তা। কেমনে পানি দিবেন? শায়ের বলতেছে হীরার চাইতে আরো চিকন, এত কঠিন রাস্তা হবে, সেই জায়গার মধ্যে কিভাবে পাড়ি দিবেন? এই জন্য ইমান আমল দুইটা জিনিস পরিপূর্ণতা আপনার ভিতরে থাকলে আপনি চোখের বিজলিতে, চোখের আকারে দিনের যেমন ঠাডা পড়ার আগে বিজলি দেয়, এই বিজলি পড়ার এরকম থেকে আরো নিকটে বান্দা এই 30,000 মাইল পাড়ি দিয়ে জান্নাতে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর যারা নাফরমান তারা কেটে সেই নিচে জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য এক শায়ের বলতেছে, পুলসিরাতের ফুল গো হবে 30,000 মাইল, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা। দয়াল নবীর প্রেম গো আছে যাহারি অন্তর, অগো পুলসিরাত পারি দিব বিজলির আকার, নবী যে আল্লাহ 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 লা ইলাহা। প্যারা হাজির মুরব্বী বাবাজির আমার, তাহলে ঈমান এবং আমল দুইটা জিনিসকে যখন আমি ধরে রাখবো, তখন আপনি আমার জন্য কবর, হাসর, মেনজাজে, পুলসিরাতে কোথায় আপনার কোনো টেনশন করার প্রয়োজন হবে না। যখন ঈমান মজবুত নাই, ওই আমল করে এই আমলের দাম থাকবে না। এই জন্য ঈমান আমলকে দুইটা জিনিসকে পরিপূর্ণভাবে ধরে রাখতে হবে। দুইটা জিনিসের প্রতি আপনাকে আমাকে গভীর খেয়াল রাখতে হবে। আর গীবত, আপনাকে আমাকে গীবত ছাড়তে হবে। কারণ ওই জামানার মহিলার মেয়ে যদি এতটুকু পর্দা করতো, সেই জামানা কিন্তু আল্লাহর ওলিদের জামানায় 700 বছর আগে, 800 বছর আগের মানুষগুলো পর্দা ছিল বেশি, ওইগুলো পর্দা করতো। এরপরে যদি হাসান বসরির জামানা যদি ওই মহিলার মেয়ে জাহান্নামী হয়ে গেল, আর বর্তমানে যে আমাদের সমাজে তো পর্দা বলতে কিছু নাই, তাহলে বুঝতে হবে যে আপনাকে আমাকে কবরকে ভয় করতে হবে, কবরের জন্য পুঁজি করতে হবে। যে পর্দা ফরজ আল্লাহ দিয়েছে, সেই পর্দাগুলো করতেই হবে। যে পর্দার কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। রসুল যখন গেলেন মেরাজে, যাওয়ার পর দেখলেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে জ্বলতেছে। রসুল জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, ওরা কারা? জিব্রাইল বলল, ওরা হলো দুনিয়ার মধ্যে যারা বেপর্দা মহিলা ছিল, দায়ুস ছিল, এই বেপর্দা মহিলাগুলোকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনাকে আমাকে মা বোনদেরকে পর্দা করতে হবে, গীবত ছাড়তে হবে। গীবত মহিলারা এক জায়গায় হলেই মনে করেন গীবত শুরু হয়ে যায়। 1 জন 2 জন 3 জন মহিলা এক জায়গায় হলে দেখা যায় গীবত গীবত, কিন্তু না, গীবত করলে আপনি আমার আমল নামা থেকে নেক আমল চলে যায়। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে গীবত করতে গেলে ফিতার গীবত করো, বাবার গীবত করো, যেন তোমার আমল নামায় বাবার আমল নামা যায়, যাতে অন্য কেউ আমল নামা না যায়। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন যে তোমরা যদি গীবত করতে চাও, বাবার গীবত করো, যেন তোমাদের আমল নামাটায় বাবার আমল নামা যায়, যাতে অন্য কেউ আমল নামা না যায়।